মধ্যপ্রাচ্যের আকাশে যখন যুদ্ধের ঘনঘটা, ঠিক তখনই নাটকীয় মোড় নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে ট্রাম্প কদিন আগেও ইরানের ওপর সর্বোচ্চ আঘাতের হুমকি দিয়েছিলেন, সেই তিনিই এখন সুর নরম করে আলোচনার কথা বলছেন। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, ইরানের অনড় অবস্থান আর সামরিক শক্তির মুখে কি শেষ পর্যন্ত নতি স্বীকার করলেন হোয়াইট হাউসের এই দাপুটে নেতা, নাকি এটি কোনো বৃহত্তর কৌশলের অংশ? ইরানের তেল ও পারমাণবিক স্থাপনায় বড় ধরনের হামলার পরিকল্পনায় ইসরায়েলকে সবুজ সংকেত দিলেও হঠাৎ করেই পিছু হটেছেন ডোনাল্ড ট্রাম্প। নির্ভরযোগ্য সূত্র মতে ট্রাম্প এখন তেহরানের সাথে একটি পূর্ণাঙ্গ সমাধান বা গ্র্যান্ড ডিলের পথে হাঁটতে চাইছেন। ইরানের বিদ্যুৎ কেন্দ্র বা সাধারণ অবকাঠামোতে হামলা আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়ে তিনি প্রমাণ করেছেন যে সরাসরি যুদ্ধ নয়, বরং কূটনীতিতেই সমাধান খুঁজছেন তিনি। বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এই নমনীয়তার পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে। এর অন্যতম প্রধান কারণ হল, ইরানে হামলা হলে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হতে পারে, যা মার্কিন অর্থনীতির জন্য আত্মঘাতী হবে। এছাড়াও ইরান স্পষ্ট করে দিয়েছে যে হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো নিরাপদ থাকবে না। এই সরাসরি হুমকির মুখে ট্রাম্প যুদ্ধের ঝুঁকি এড়াতে চাইছেন। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে যুদ্ধের নেশা থেকে সরিয়ে এনে ট্রাম্প এখন নিজের শর্তে শান্তি চুক্তি করতে আগ্রহী। তবে নেতানিয়াহু এখনও ইসরায়েল সমর্থিত গোষ্ঠীগুলোর দমনে অনড় থাকলেও ট্রাম্পের এই পিছু হটা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করেছে। ট্রাম্পের ভাষায় তিনি কেবল জয় চান না, তিনি চান একটি দীর্ঘস্থায়ী শান্তি। তবে ট্রাম্পের এই নমনীয়তাকে অনেকে কৌশলগত পিছু হটা হিসেবে দেখলেও সমালোচকদের মতে এটি তেহরানের শক্তির কাছে ওয়াশিংটনের এক প্রকার নতি স্বীকার। এখন দেখার বিষয় ট্রাম্পের এই আলোচনার প্রস্তাব তেহরান কিভাবে গ্রহণ করে এবং মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা আসলে কোন দিকে মোড় নেয়। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।